ফ্যাসিলিটির সেই 17 বছরের যে সহযোগী অফিসাররা আছে তাদের চোখে চোখ রেখে বলতে চাই, এই শেরপুরের মাটিতে ফ্যাসিস্টের কোন সহযোগীর জায়গা হবে না। আপনারা ভালো করে শুনে রাখুন, যদি আগামী 24 ঘন্টার ভিতরে সেই ফ্যাসিস্ট চন্দন কুমার পাল সহ যতগুলো ফ্যাসিস্ট এখানে আছে তাদেরকে যদি আপনারা দৃশ্যমানে অ্যারেস্ট করতে না হন, তাহলে সেই ছাত্র সমাজ, শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা রাজপথে নামবে এবং তারা দৃশ্যমান ব্যবস্থা নেবে। এটা সম্পূর্ণ আলাদা লক্ষ্য, এটা পিপির কোনো কাজ না, এটা শেরপুর জেলা না, সারা বাংলাদেশের কোনো প্রতি অথবা পাবলিক প্রসিকিউটর এদের জামিন দেওয়া না দেওয়ার কোনো এখতিয়ার নাই, কোনো পাওয়ার নাই, কোনো কিছু নেই। এই বন্ডি এখনো তার বাবাকে বাবা বলে ডাকে। সে তার ভবিষ্যতে, তার একটি ভবিষ্যৎ আছে, সে তার বাবাকে সারা জীবনের জন্য হারিয়েছে। এরকম সারা বাংলাদেশে অসংখ্য বোন আছে। চন্দন কুমার পাল কিভাবে এখান থেকে মুক্তি পেল এবং জামিনে গেল? আজকে তারা জামিন পাওয়া মানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের শহীদ ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য প্রত্যয় নিয়েছি। সেখানে এখনো ফ্যাসিস্টের আমলাদের সহযোগিতায় কিভাবে এখনো পর্যন্ত এই ফ্যাসিস্টের খুনিরা ঘুরে বেড়ায়, সেটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চাই। আমরা কোনো মামলা বাণিজ্য চাই না। আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান কিছু বাহিনী এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্টদের সাথে লেয়াজু করে তাদেরকে মামলা বাণিজ্য থেকে শুরু করে তাদেরকে সহযোগিতা করছে। আমরা সেটা দৃশ্যমান দেখতে পাচ্ছি। এই চন্দন পাল ব্যবহার করে কোন রাজনৈতিক দলকে একটা প্রতিবাদ পর্যন্ত করতে দেখিনি। এটা আমাদের খুবই, আমরা কি বলবো, তাদের কাছে আসলেও তাদের কান্নাটা তাদের কাছে আবেগে লাগে, কিন্তু আমাদের যে শহীদ ভাইদের যাদেরকে হত্যা করা হলো তাদের যে কান্না সেটা তাদের আবেগে লাগে নাই। কিন্তু তাদেরকে আবেগে লাগতো, তারা অবশ্যই ডিফেন্ড করতো। এই যে যেভাবে জামিন পাইলো এটার জন্য তার চেষ্টা করলো যেন জামিন না পায়। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।